আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখছি সুইচ কেস, কন্ডিশনাল স্টেটমেন্টের সুইচ কেস, এবং এই ভিডিওতে দেখব যে আমার যে কি লুপ ইউজ করা যায় এবং কি লুপ আছে। সো মূলত লুপ হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে ফর লুপ এবং হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। আমরা এই ভিডিওতে শিখবো ফর লুপ এবং নেক্সট ভিডিওতে শিখবো হোয়াইল এবং ডু হোয়াইল। আগে বুঝতে হবে যে লুপটা কি আসলে। ধরেন আমি একটা প্রিন্ট করতেছি, প্রিন্ট এফ হ্যালো। ওকে, সো আমরা এটা প্রিন্ট করলাম, আমার একটা হ্যালো প্রিন্ট হইবে, ঠিক আছে। বাট এখন যদি আমার চাওয়া থাকে যে আমার এই যে হ্যালোটা একবার না আমার অনেকবার প্রিন্ট করতে হবে, এখন অনেকবার যদি প্রিন্ট করতে চান তাহলে কি করতে হবে আমার? অনেকবার আমার এই কোডটা লিখতে হবে, সেম কোড বারবার লিখতে হবে অনেকবার প্রিন্ট করার জন্য। আমরা যখন এইভাবে প্রিন্ট করব তখন আমার কি হচ্ছে, মাত্র 5বার এই যে এইভাবে প্রিন্ট হয়েছে। বাট এখন যদি চায় কেউ 100বার প্রিন্ট হবে বা 1000বার প্রিন্ট হবে, মানে একই কাজ দেখেন, সেম কাজ আমরা কিন্তু বারবার সেম কোড লিখতেছি, মানে সেম কাজ যদি বারবার করা লাগে তখন কি করতে হবে, আমার সেম কোডটা বারবার লিখতে হবে। বাট এই জিনিসটা সলভ করার জন্য আসে আমার কি ফর লুপ। ফর লুপের কাজ হচ্ছে একটা কাজ রে বারবার করা, এটা হচ্ছে মেইন কাজ বা মেইন লজিকটা হচ্ছে এটা যে একটা কাজের বারবার করা। বাট ফর লুপের আরও অনেক কাজ আছে, আরও অনেকভাবে কাজ করা যায় ফর লুপ দিয়ে, বাট মেইন জিনিসটাই হচ্ছে এইটা যে একটা কাজ বারবার করা ফর লুপের। ওকে, এখন আসেন যে ফর লুপটা কীভাবে কাজ করে। এটা হচ্ছে ফর লুপের সিনট্যাক্স, উপরে কমেন্ট আকারে দেওয়া আছে। ফার্স্টে থাকবে কি আমার ফর নামে একটা কিওয়ার্ড, এটা হচ্ছে ফর লুপ। তারপর হচ্ছে তিনটা এক্সপ্রেশন, যে এক্সপ্রেশন 1, এক্সপ্রেশন 2 এবং এক্সপ্রেশন 3, মাঝে তিনটা এক্সপ্রেশন থাকবে, দুইটা সেমিকোলন, মানে দুইটা সেমিকোলনের মানে প্রথম একটা এক্সপ্রেশন, পরে একটা এক্সপ্রেশন, পরে একটা এক্সপ্রেশন। মানে এক্সপ্রেশনগুলো কি আসলে, আপনার ধরেন একটা লুপ আছে যেটা হচ্ছে আপনার ধরেন 1 থেকে 10 পর্যন্ত আপনি প্রিন্ট করবেন। ওকে, এখন আপনি যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবেন তাহলে কি একই কাজ বারবার, অথবা ধরেন আপনার যে আমি হ্যালোটা প্রিন্ট করছি ওইটাই ধরেন আপনি 10বার প্রিন্ট করবেন, তাহলে কি লুপটারে 10বার ঘুরাইতে হবে না? এখন 10বার যে ঘুরাবেন আপনি, 10বার ঘোরানোর জন্য কি করতে হবে, একটা ইনিশিয়াল ভ্যালু লাগবে না? ধরেন আমি 1 থেকে 10বার যাব বা 1 থেকে 10 পর্যন্ত যাব, তার মানে কি আমার 1 থেকে শুরু করতে হবে। যদি 10 পর্যন্ত যাইতে চাই, আমি চাইলে এইভাবে শুরু করতে পারি, আমি 5 থেকে 15 পর্যন্ত যাব, তাহলে কি আমি 10বার যাইতেছি না বা 10টা স্টেপ যাইতেছি না? এভাবে চিন্তা করতে হবে। ধরেন সেম জিনিসই, ধরেন যে আপনি ধরেন 5বার প্রিন্ট করবেন, 5বার প্রিন্ট করার জন্য আপনি চাইলে 5 থেকে 10 পর্যন্ত যাইতে পারেন, তাতেও 5টা স্টেপ হবে। এবং আপনি চাইলে 7 থেকে 12 পর্যন্ত যাইতে পারেন, তাতেও 5টা স্টেপই হবে। তাহলে কি লাগবে আমার ফর লুপের? প্রথমটা হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালু, আমি কোন জায়গা থেকে আমি শুরু করব হাঁটা বা কোন স্টেপ থেকে আমি শুরু করব। এখন ইনিশিয়াল ভ্যালুর জন্য আমি একটা ভেরিয়েবল নিতেছি ইন্টিজার আই নামে, যেটার কোনো মান আমি দিতেছি না। তাহলে আমার প্রথমে কি দিতে হবে, প্রথম এক্সপ্রেশন আমার দিতে হবে ইনিশিয়াল ভ্যালু, আমি যে জায়গা থেকে আমি শুরু করব, আমি আই ইজিক্যাল টু 0 দিলাম অথবা 1 দিলাম, আমি 1 থেকে শুরু করব, ঠিক আছে। তাহলে প্রথম এক্সপ্রেশন গেল। এখন দ্বিতীয় এক্সপ্রেশন হচ্ছে কন্ডিশন। আমরা যে কন্ডিশনাল স্টেটমেন্ট পড়ছি সেম জিনিসটাই এই জায়গায় কাজ করবে। যতক্ষণ আমার কন্ডিশনটা ট্রু হবে ততক্ষণ আমার ফর লুপের বডির ভিতরে ঢুকবে, বডিটা হচ্ছে আমার এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে। যতক্ষণ আমার এই যে মাঝের এক্সপ্রেশনে থাকবে কন্ডিশন হবে, এই কন্ডিশনটা যতক্ষণ সত্য হবে ততক্ষণ আমার ভিতরে কাজগুলো করবে, যখনই ফলস হবে তখন আর ভিতরে ঢুকবে না, বের হয়ে যাবে, সোজা হিসাব। ধরেন এখন আমি যদি 10 পর্যন্ত যাইতে চাই 1 থেকে, তাহলে আমার কন্ডিশনটা কেমন হওয়া উচিত? আমার কন্ডিশনটা হওয়া উচিত এমন যে আই লেস দেন ইকুয়াল 10। ওকে, লেস দেন ইকুয়াল 10 কেন দিছি? প্রথমবার তো সত্যি হইতেছে আমার আয়ের মান 1, 10 থেকে ছোট, যখন পরের বার আসবে পরের বার তখনও তো 1 পাইবে, তাহলে কি এই লুপটা থামবে না। এই জন্য আমার তৃতীয় এক্সপ্রেশন হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। আমরা যেহেতু 1 থেকে শুরু করে 10 পর্যন্ত যাবো, এই জন্য আমি কি করতে হবে, আমার ইনক্রিমেন্ট করতে হবে, আই প্লাস প্লাস করতে হবে। তাহলে কি হবে, আমার যখন একবার লুপ শেষ হইবে, আমার প্রিন্ট করলাম প্রিন্ট এফ হ্যালো স্ল্যাশ এন, প্রথমবার যখন প্রিন্ট হবে
তখন কি ছিল, আই এর মান প্রথমবার 1 ছিল, 1 এর পর আবার i প্লাস প্লাস হয়, মানে প্রতিটা বার এক এক করে মান বাড়বে i এর, বুঝছেন? আমার যখন প্রথম স্টেপ আছে তখন i এর মান 1, যখন দ্বিতীয় স্টেপে যাব তখন আমার i প্লাস প্লাস হইবে এবং i এর মান তখন কত হইবে, আমার দেখেন এই জায়গায় আমার ইনিশিয়াল ভ্যালু 1, তারপর কন্ডিশনটা চেক হইবে যে 10 থেকে ছোট কিনা, ছোট হইলে কন্ডিশন সত্য হওয়ার পর i প্লাস প্লাস করার পর আমার কাজটা করবে, ঠিক আছে? তাহলে কি হইতেছে আমার, দেখেন আবার একটু শুনেন, আমার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, আমার যাইবে কোন পর্যন্ত, 10 পর্যন্ত। আমার i প্লাস প্লাসের মানে হচ্ছে আমার প্রতিবারের সাথে 1 যোগ করা, যেমন আমি যদি 1 প্লাস প্লাস করি তাহলে পরের বার 1 এর মান হবে 1 এর জায়গায় 2, মানে i ইকুয়াল টু যদি আমি প্লাস প্লাস করি, i যদি প্লাস প্লাস করি, i যদি 1 থাকে তাহলে হবে 2 এবং 2 থাকলে হবে 3, মানে এক এক করে বাড়বে। তাহলে কত পর্যন্ত বাড়বে, যতক্ষণ 10 i এর মান না হবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলতে থাকবে, মানে 10 বার প্রিন্ট হবে। 10 বার প্রিন্ট হওয়ার পর কি হবে, যখন আবার i প্লাস প্লাস হয়ে 11 হইবে, তখন 11 হওয়ার পরে আইসা দেখবে যে 11 তো আর 10 থেকে ছোট না এবং সমান না, তখন আর কি হবে, আমার লুপটা চলবে না, তখন আমার লুপটা স্টপ হয়ে যাবে। আমরা যদি এখন এটা রান করি, দেখেন তো 10 বার প্রিন্ট হয়েছে কিনা। আমার কিন্তু একটা কাজ, আমার 10 বার প্রিন্টএফটা আমার কিন্তু 10 বার লেখা লাগে নাই, এবং সেম প্রিন্টএফটা আমি 10 বার না লিখেই 10 বার প্রিন্ট করতে পারতেছি। ওকে, এখন আমরা যদি চাই যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব, তাহলে কি করব, আমরা কি পাইতেছি, এই জায়গায় i এর মানটা আমরা প্রতিবার বাড়াইতেছি। আমরা এই জায়গায় n এর বদলে যদি আমি i প্রিন্ট করে দিই %d দিয়া, আমরা যদি সরাসরি আইটারই প্রিন্ট করে দিই, তাহলে কি হবে, আমার প্রথমবার i এর মান 1, তারপর আবার প্লাস হইলে কি হবে, i এর মান 2 হবে, তখন 2 প্রিন্ট হবে, পরেরবার আবার 3 প্রিন্ট হবে। চলো আমরা একটু রান করি, কি হইতেছে আমার, তাহলে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হইতেছে, ঠিক আছে? বলছিলাম না যে আমার ইনিশিয়াল ভ্যালু আমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি। আমরা যদি 5 থেকে শুরু করি এবং আমরা যদি 15 পর্যন্ত চালাই, 10 বারই চলবে। ডিফারেন্স কি, ডিফারেন্স হচ্ছে আমার শুরু হবে 5 থেকে এবং শেষ হবে 15তে, তাহলে আমার প্রিন্ট হবে 5 থেকে এবং শেষ হবে 15তে, ঠিক আছে? বাট আমরা যদি চাই যে আমার 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট লাগবে, যে আমার 10-এর পর 9, 9-এর পর 8, এইভাবে উল্টা দিকে যখন আমরা প্রিন্ট করব, তখন কি হবে, আমার আমরা শুরুতে প্রিন্ট করতে চাইছি কত, 10 চাইছি না, তাহলে আমার i মান কি হবে, 10, আমার ইনিশিয়াল ভ্যালু 10 হবে, 10 থেকে শুরু হবে প্রিন্ট, তারপর শেষ হবে কোন জায়গায়, আমরা চাইতেছি 1-এ যে শেষ হবে, তাহলে আমার কি হবে, 1-এ শেষ হবে। বাট তখন কন্ডিশনটা কি হবে, যতক্ষণ i এর মান আমার 1-এর থেকে বড় অথবা সমান, ততক্ষণ আমার লুপটা চলবে, ঠিক আছে? তাহলে কি হবে, আমার i এর মান তো 10 আছে, 10 থেকে কমাইতে কমাইতে আমার 1 পর্যন্ত আনা লাগবে, তাহলে কি i প্লাস প্লাসের বদলে i মাইনাস মাইনাস করতে হবে, যখন আমরা উল্টা ঘুরাইতেছি। চলুন আমরা এখন রান করি, এখন রান করলে কি দেখা যাবে, আমার উল্টাটা হইতেছে, আমার 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট হইতেছে। বোঝা গেছে? এটা হচ্ছে ফর লুপের বেসিক কনসেপ্ট। আপনারা একটু সবাই ট্রাই করবেন জিনিসটা করার, 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করার, 1 থেকে 25 পর্যন্ত প্রিন্ট করার, অথবা 50 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করার, এইভাবে আপনারা প্রিন্ট করার একটু প্র্যাকটিস করেন। এই ভিডিওটা এই পর্যন্তই থাক, নেক্সট ভিডিওতে আমরা হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।